বিষয়টা ঠিক একটু এরকম বোঝার চেষ্টা করেন। আপনি একজন ব্যবসায়িক উদ্যোক্তা, খুদে মাঝারি বা বড় একজন উদ্যোক্তা। আপনি একটা ব্যবসা স্টার্ট করলেন, করার পরে ব্যবসাটাকে চালু করে দিলেন, দিয়ে একজন সিইও বসায় দিলেন, একজন ম্যানেজার বসায় দিলেন। দেওয়ার পরে এবার আপনার এখানে যাওয়া লাগে না, আপনার অ্যাকাউন্টে নিয়মিত প্রফিট জমা হচ্ছে, রেভিনিউ আসছে, আপনার লোক এগুলো করছে, আপনার কোনো আর এফোর্ট দেওয়া লাগে না। এখন আপনি সেকেন্ড বিজনেস স্টার্ট করলেন, এইটাকেও আপনি 2 মাস 6 মাস 1 বছর মেহনত করলেন, করে টোরে লোকজন সেট করলেন, দায়িত্বশীলকে বুঝিয়ে দিয়ে আমানতদার দায়িত্বশীলদের হাতে আপনার ব্যবসা নিরাপদ। আপনি এবার আবার ঘরে বসে গেলেন। এইভাবে করে আপনি যখন 7টা 10টা 20টা বিজনেস স্টার্ট করে এগুলো চালু করে দিলেন, ঘরে বসে গেলেন, ব্যবসাগুলো যথাযথভাবে সুন্দরভাবে চলছে, আপনার আর কোনো ফিজিক্যাল পার্টিসিপেশন দরকার হয় না, আপনার কোনো এফোর্ট দরকার হয় না, কিছুই লাগে না, খালি আপনার অ্যাকাউন্টে এবার অর্থ জমা হচ্ছে। হালাল ধরেন, আলহামদুলিল্লাহ। এর থেকে ভালো কিছু কি আর হইতে পারে? আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে যে এই সেম জিনিসটা আরো বেটার ওয়েতে, আরো নিরাপদ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই ব্যবসাটা করার সুযোগ আছে। যে হাদিসটা আমি এখন শোনাবো, এখানে 7টা এরকম বিজনেসের কথা আলাপ করা হয়েছে। 3টা অলরেডি আমি বলে ফেলেছি আগের হাদিসে। 1 নম্বর, ইলমান আল্লামাহু ওয়া নাশারাহু। অনেক গুরুত্বপূর্ণ কথা। শরীয়তের ইলম, দ্বীনের ইলম, কোরআন ও সুন্নাহর ইলম, আখিরাতমুখী ইলম, জান্নাত লাভের সহায়ক ইলম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে সহায়ক ইলম। এটা যারা প্রচার ও প্রতিষ্ঠার কাজ করবে তাদের নেকি বন্ধ হবে না ইনশাআল্লাহ। বিশাল বড় ব্যাপার। আপনি একজন অতি সাধারণ মুসলিম, আপনার নিজের সেই ইলম নাই হয়তো, যেটা দিয়ে আপনি অনেক বেশি উপকৃত করতে পারেন ব্যাপকভাবে, কিন্তু আপনি উদ্যোগ নিতে পারেন, আপনি আয়োজন করতে পারেন। আপনি একজন স্কলারের একটা মেসেজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, কোরআনের একটা আয়াত আপনি এমন ভাবে অন্যের সামনে উপস্থাপন করতে পারেন অথবা পৌঁছে দিতে পারেন যেটা তাকে মোটিভেট করে ফেলবে, যেটা তার জন্য লাইফ চেঞ্জিং হবে। এই ইলম প্রচারের কারণে ওখান থেকে আপনার অ্যাকাউন্টে নেকি চালু হয়ে যাবে, আর বন্ধ হবে না ইনশাআল্লাহ। এটা বিশাল বড় ব্যাপার। অনেক উপায় আছে এটা করার। নিজে ইলম অর্জন করেন ব্যাপকভাবে, সেখান থেকে অল্প অল্প করে পরিবার থেকে শুরু করেন, বন্ধু বান্ধব প্রতিবেশী থেকে শুরু করেন, নিজের সন্তানকে দিয়ে শুরু করেন, এবং এভাবে মানুষের মাঝে নিজের আমলের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, উপস্থাপনার মাধ্যমে, লেখনীর মাধ্যমে মোটিভেট করেন, প্রভাবিত করেন। আপনার মাধ্যমে যত মানুষ প্রভাবিত হবে তত মানুষের সারা জীবনের এই ইলমের উপরে আমলের নেকি আপনার আমল নামায় বিনা কমতিতে জমা হতে থাকবে ইনশাআল্লাহ। আর যদি বিভিন্ন ধরনের নিত্য নতুন উদ্যোগ নিতে পারেন আপনি, যেমন এই যে এসিডি চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখান থেকে যদি দাওয়া চালু হয়ে যায়, এখানকার প্রত্যেকটা উদ্যোক্তা, প্রত্যেকটা আলহামদুলিল্লাহ যারা মেহনত করছেন এটাকে এস্টাবলিশ করার জন্য, তাদের আমল নামা কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না ইনশাআল্লাহ। এভাবে চলবে। বিভিন্ন ভাবে আপনি উদ্যোগ নিতে পারেন, বিভিন্ন ভাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। 2 নম্বরই হলো ওয়ালাদান সালিহান তারাকাহু। নেক সন্তান যদি কেউ রেখে যায়, ওই নেক সন্তানের মাধ্যমে তার আমল জারি হয়ে যাবে, কখনোই আর বন্ধ হবে না ইনশাআল্লাহ। তো নেক সন্তানের জন্য আসলে নেক সন্তানের গুরুত্বটাই আমরা কম বুঝি। আমাদের সমাজে দেখবেন যে সন্তান লাগবে, যাদের সন্তান হয় না তাদের কি দরকার? সন্তান দরকার। নবীদের দুয়ার মধ্যে আপনি দেখবেন তারা খালি সন্তান লাগবে এইভাবে করে কথা বলতেন না, কারণ সন্তান তো আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। একটু আগেই বললাম, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা।
সন্তানাদি আপনার জন্য ফিতনা। তো সন্তান আল্লাহর কাছে সব সময় তারা নেক সন্তানটা চাইতেন। এমনি সন্তান দিয়ে কি হবে? আমরা কি সন্তান চাই? ছেলে সন্তান আর মেয়ে সন্তান, সুন্দর না অসুন্দর, এগুলো আমরা চাই। তো নবীদের দোয়াগুলা যদি লক্ষ্য করেন, দেখেন তারা আগে থেকেই সন্তান হওয়ারও বহু আগে থেকেই দোয়া করা শুরু করে দিতেন। ইয ক্বালাত ইমরাআতু ইমরান, ইমরানের স্ত্রী বলেছেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। তো যাই হোক, বলছেন যে আল্লাহ, আমার পেটে যা আছে, কি আছে তো জানি না, জানার দরকারও নাই, আমি তোমার রাস্তায় দিয়ে দিলাম, ফাতাকাব্বাল মিন্নী, কবুল করো আমার পক্ষ থেকে। সন্তান হওয়ার আগেই আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। ইন্নাকা আনতাস সামিউল আলিম। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। যখন মেয়ে হয়ে গেল মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন বলছে আল্লাহ, আমি তো মেয়ে সন্তান প্রসব করলাম, কিভাবে দিব? ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা। আর উনি কি জন্ম দিয়েছেন, ছেলে না মেয়ে, আল্লাহ তাআলা ভালো জানেন। আর ছেলেরা মেয়েদের মতো নয়। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। দেখেন, আমি এর নাম রেখেছি মারিয়াম, এবং আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি তার জন্য, তোমার কাছে তার জন্য নিরাপত্তা চাচ্ছি। শুধু তার জন্য নয়, ওয়া যুররিয়াতাহা, তার সকল বংশধরদের জন্য তোমার কাছে আশ্রয় চাই। কার থেকে? মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান থেকে। তাহলে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের আগেই তার মা দোয়া করেছেন যে আল্লাহ, তোমার কাছে আমার এই সন্তান এবং তার যত বংশধর আছে সবার জন্য শয়তান থেকে আশ্রয় চাই। এই দোয়া তারা সন্তানদের জন্য করতেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। বলছেন যে রব, তুমি তোমার পক্ষ থেকে, নিজ পক্ষ থেকে আমাকে পবিত্র বংশধর দান করো, পবিত্র সৎ আদর্শ উত্তরসূরি তুমি আমাকে দান করো। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই তুমি দোয়া শ্রবণ করো, শোনো, কবুল করো। ফানাদাতুল মালাইকাতু, ফেরেশতা ডাক দিয়ে বলে, ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, তিনি মিহরাবে সালাত আদায় করছেন এমন অবস্থায়, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ, জাকারিয়া, তোমাকে আল্লাহ ইয়াহইয়ার জন্মের সুসংবাদ দিচ্ছেন। মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। যাই হোক, তিনি আশ্চর্য প্রকাশ করছেন, ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া ক্বাদ বালাগানি আল কিবার ওয়া ইমরাআতি আকির। আল্লাহ, কি করে আমার সন্তান হবে? আমি তো হয়ে গেছি, আমি তো একজন বৃদ্ধ, বার্ধক্যে উপনীত হয়েছি, আর আমার স্ত্রী হলেন বন্ধা, কি করে আমার সন্তান হবে? ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। জাকারিয়া, তোমার রব আল্লাহ এরকমই, যা চান তাই করেন। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম সন্তানদের, নেক সন্তানের জন্য নবীরা আগে থেকে দোয়া করা শুরু করতেন, এবং সন্তানদের জন্য, সন্তানদের পরবর্তী প্রজন্মের জন্য সবসময় তারা দোয়া করতেন। আমাদের প্রথম করণীয় হবে আমাদের সন্তানদেরকে আদর্শ হিসেবে তৈরি করার জন্য দোয়া করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে সকল দোয়া বিনা বাধায় কবুল করেন, তার মধ্যে একটা দোয়া হলো সন্তানের জন্য পিতামাতার দোয়া। সুতরাং এই অস্ত্রটাকে কাজে লাগাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সন্তানের ব্যাপারে যদি আপনি চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার এই দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। দ্বিতীয়ত, সন্তানদেরকে যথাযথ নাসিহার উপরে রাখতে হবে, প্রচুর নাসিহা করতে হবে।
সারা জীবন ধরে নাসিহা করতে হবে। কখনোই ধৈর্য হারানো যাবে না। কৌশলে, চলতে ফিরতে, কাজে কর্মে, উঠতে বসতে, নানান কৌশলে, চারপাশের পরিবেশের মাধ্যমে, কথার মাধ্যমে তাকে নাসিহা করতে থাকতে হবে। দেখেন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যে নসিহা করেছিলেন, আল্লাহ তাআলা এই নসিহা এত পছন্দ করেছেন, সেই নসিহা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তার বাণী হিসেবে আমাদের জন্য দান করেছেন, ওয়াহি হিসেবে। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বড় নাসিহা, হে আমার বাচ্চা, প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। সবার আগেই আল্লাহর অধিকার সম্পর্কে সন্তানকে সতর্ক করছেন। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক অনেক বড় জুলুম, এর থেকে বড় আর জুলুম হয় না। এই নাসিহা সন্তানদেরকে বিভিন্ন ভাবে করতে হবে। এখান থেকে বুঝতে পারি সবার আগে সন্তানকে ছোটবেলা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ, আল্লাহ তাআলার সঠিক পরিচয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকার সম্পর্কে সচেতন করতে হবে। আল্লাহর অধিকার অন্যকে দেওয়াটাই তো শিরক। এই আল্লাহর অধিকার সম্পর্কে সচেতন করার ব্যাপারটা বাচ্চাদেরকে বিভিন্ন ভাবে বুঝাইতে হবে। আপনার বাচ্চা আপনার কথাবার্তা, আচার আচরণ, চলাফেরায় বুঝে যাবে যে আমার বাবার কাছেও সবার উপরে আল্লাহ, আল্লাহর উপরে তিনি কাউকে প্রাধান্য দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকারের কথা যখন আসে, তখন দুনিয়ার আর কোনো কিছুকে তিনি প্রাধান্য দেন না। এটা আপনার কথায়, আচরণে, চলায় ফেরায় সব জায়গায় বুঝতে হবে। আপনার রাগ, আপনার নম্রতা, আপনার ক্রোধ, আপনার গায়রাত, এই সব কিছু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকার কেন্দ্রিক, আল্লাহ তাআলার ইবাদত কেন্দ্রিক, তাওহীদ কেন্দ্রিক, এটা সন্তানকে বিভিন্ন ভাবে বুঝাইতে হবে, বিভিন্ন কৌশলে বুঝাইতে হবে। আসলে হাদিসেও এই ধরনের গুরুত্বপূর্ণ উদাহরণগুলো পাওয়া যায়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর কিতাবুত তাওহীদ একটা হাদিস এনেছেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্ভবত সাদ ইবনে উবাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন বলছেন, লাউ রাআইতু রাজুলান মা'a ইমরাআতি লা দারাবতুহু বিস-সাইফ, আমি যদি আমার স্ত্রীর কাছে কোনো পরপুরুষকে দেখি, তাকে আমি তরবারি দিয়ে উড়িয়ে দিব, তাকে আমি হত্যা করব, গায়রা মুসাফফাহ, ক্ষমা করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে তখন বলছেন, আতা'জাবুনা মিন গায়রাতি সাদ, সাদের এই যে পরিবর্তন, গায়রাতমন্দ হওয়া, তার ব্যক্তিত্ব দেখে তোমরা কি আশ্চর্য হয়ে যাচ্ছ? তার স্ত্রীর ব্যাপারে তার গায়রাত এরকম দেখে তোমরা কি আশ্চর্য হচ্ছ যে সে তার স্ত্রীর সাথে অন্য পুরুষকে দেখলে তাকে মেরে ফেলবে, হত্যা করবে? ওয়াল্লাহি লা আনা আগয়ারু মিনহু, বলছেন যে আল্লাহর কসম, আমি সাদের থেকে আরো বেশি গায়রাতমন্দ, আমার ব্যক্তিত্ব বোধ আরো বেশি। ওয়াল্লাহু আগয়ারু মিন্নি, আর আমার আল্লাহ আমার থেকে আরো বহু 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 গুণ বেশি, অনেক বেশি গায়রাতমন্দ, ওনারও গায়রাত রয়েছে। ওয়া মিন গায়রাতিহি হারামাল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তার এই গায়রাতের কারণে প্রকাশ্য অপ্রকাশ্য সকল অশ্লীলতাকে তিনি হারাম করেছেন। মুহতারাম হাদিরিন, এই যে হাদিস, আরেকটু আছে হাদিসের অংশ, এই হাদিসে কোথাও তাওহীদের শব্দ দেখা যাচ্ছে? কোন শব্দের মধ্যে তাওহীদ ওয়ার্ডটা আছে? নাই। এই হাদিসের মধ্যে কোথাও শিরক শব্দটা আছে? নাই। কিন্তু ইমাম বুখারী এটাকে কিতাবুত তাওহীদে এনেছেন। এখান থেকে একটা চমৎকার ব্যাপার আছে, এটা তাওহীদের হাদিস। কিভাবে? এই হাদিসের নির্যাস হলো, একজন মানুষ, একজন পুরুষ, তার স্ত্রী যার সাথে তার সম্পর্ক হলো শুধু বিবাহের সম্পর্ক, সে তাকে সৃষ্টিও করে নাই,
সে তার রিজিকের মালিকও না, সে তার ভালো মন্দেরও মালিক না। তাদের সম্পর্ক চিরতরে নিঃশেষ হয়ে যেতে পারে শুধু তালাক শব্দ দিয়ে। এরকম কোনো কিছুই না, কেউ কারো মালিক না। কিন্তু সে তার স্ত্রীর কাছে তার যেই হক আছে, তার যে রাইট আছে, এই হক যদি তার স্ত্রী আদায় না করে অন্যকে দেয়, তাহলে সে সহ্য করে না, তাকে হত্যা করে ফেলতে চায়। একজন মানুষের গায়রাতের এই অবস্থা। আর যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, সন্তানাদি দিয়েছেন, অসংখ্য অগণিত নিয়ামতে আমাদের জীবনটাকে পরিপূর্ণ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আরামায়েশের ব্যবস্থা করে দিয়েছেন, কত ছাড় দিয়েছেন, কত নাফরমানি করি তারপরে ছাড় দিয়েছেন, ভুল করি ছাড় দিয়েছেন, ধরেন নাই সাথে সাথে, সুযোগ দিয়েছেন, তওবার সুযোগ দিয়েছেন, তওবা করলে উনি আবার খুশি হয়ে যান। এই যে এত কিছুর পরে যিনি আমাদেরকে রিজিক দিলেন, জীবন দিলেন, মৃত্যু তার হাতে, ভালো মন্দের মালিক তিনি, সে আল্লাহ রাব্বুল আলামিনের যেই প্রাপ্য অধিকার, এটা যদি আমি অন্যকে দিয়ে দিই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বেশি রাগান্বিত হন এটা কল্পনাও করা যাবে না। সেটাই হলো শিরক। আপনার বাচ্চাকে এই জিনিসটা বুঝান যে আল্লাহর অধিকার, সাজদা এটা আল্লাহর অধিকার, মাথা নোয়ানো এটা আল্লাহর অধিকার, এই অধিকার অন্য কাউকে দেওয়া যাবে না। ওকে মাজারের চিত্রগুলা দেখান, দেখে বলেন যে এরা পশুর চাইতেও নিকৃষ্ট, এদের কৃতকর্ম এত জঘন্য যে আল্লাহ এদেরকে সৃষ্টি করলেন, আর আল্লাহর অধিকার এরা মৃত মানুষকে আল্লাহর আরেক সৃষ্টির সামনে ভুলুণ্ঠিত করে দিয়েছে। বিভিন্ন ভাবে যারা শিরকের সাথে লিপ্ত, যারা মানুষকে আল্লাহর জায়গায় বসিয়ে দিয়েছে, মানুষকে যারা প্রভু বানিয়েছে, রব বানিয়েছে, যারা জীবিকার জন্য, রিজিকের জন্য, ভালো মন্দের জন্য, সুস্থতা অসুস্থতার জন্য, দুনিয়ার নানান উপকরণের জন্য মানুষের উপরে ভরসা করে, তাওয়াক্কুলের মতো করে করে, আল্লাহর উপরে সেরকম তাওয়াক্কুল নাই, আসবাব বা উপকরণের উপরে তাওয়াক্কুল। এই সমস্ত মানুষের অবস্থা আপনার বাচ্চার সামনে উপস্থাপন করেন এবং নিজের জীবনেও এটার স্বাক্ষর রাখেন, বাচ্চাদের সামনে দৃষ্টান্ত তুলে ধরেন যে আমার এই সব কিছুর মালিক একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর উপরে বিশ্বাস, তাওহীদ, একত্ববাদ এবং এগুলোর গুরুত্ব এবং শিরকের ভয়াবহতা, আল্লাহর অধিকার অন্যকে দেওয়ার ভয়াবহতা, আল্লাহ তাআলা যেটা সহ্য করেন না, এই ব্যাপারে আপনার সন্তানকে সচেতন করেন। ছোটবেলা থেকে অন্যায়গুলোকে তাকে দূর থেকে দেখান, দেখায় বলেন যে এটা অন্যায়, এরা খুব জঘন্য কাজ করছে। তাহলে আপনার বাচ্চা আল্লাহর অধিকার সম্পর্কে সচেতন হবে। তো যেটা বলছিলাম, আপনি আল্লাহর অধিকার সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনে কে, তিনি কেমন, তার জীবনের কিছু চুম্বক অংশ আপনার বাচ্চাকে আপনি শোনান। সিরাতে রাসূল থেকে, সাহাবায়ে কেরামের আদর্শ থেকে বাচ্চাদেরকে অল্প অল্প করে ধারণা দেন, যাতে সাহাবাদেরকে বুঝতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ত্যাগ তিতিক্ষা যেন তারা বুঝতে পারে। আপনার সন্তানকে বোঝান যে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কেমনে ভালোবাসতেন আর আমরা কতটুকু ভালোবাসি, এগুলো বোঝানোর চেষ্টা করেন। তাকে উদাহরণ দেন বিলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন কৃতদাস ছিলেন, সমাজের বলা যেতে পারে একদম লাস্ট ক্লাসের নাগরিক সেই সময়ের জন্য, কিন্তু আল্লাহর চোখে তিনি ফার্স্ট ক্লাস সিটিজেন। সে বিলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছেন, তার মনিব জানতে পেরে তাকে শাস্তির মুখে ফিরিয়ে আনার জন্য সৌদি আরবের সেই উত্তপ্ত মরুভূমিতে উপর করে শুইয়ে উপরে পাথর দিয়ে চাপা দিয়ে ধরেছে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে ফেরাবার চেষ্টা করেছে। তখন বিলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু আনহু এই প্রচন্ড শাস্তির মুখোমুখি হয়েও একটাই বাক্য উচ্চারণ করেছেন, আহাদুন আহাদ,